আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমন্বিত 10টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অফিসার সাধারণ পদে লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে। এখানে আপনাদের যাদের পরীক্ষা 1 ডিসেম্বর 2024 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি 2025 তারিখের ভিতরে অনুষ্ঠিত হয়েছিল, এ সকল প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা রোল নম্বর সহ দেখে নিতে পারবেন কারা কারা উত্তীর্ণ হয়েছেন। দেখতে পাচ্ছেন এটি 25 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ আজকে এটি প্রকাশিত করা হয়েছে। এখানে 10টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেল এর 2775টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশিত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 10টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেল এর 2775টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে 5/1/2023 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নং দেখতে পাচ্ছেন। এর প্রেক্ষিতে বিগত 19/4/2024 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 9205 জন প্রার্থীর মৌখিক পরীক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা নিম্নরূপ তারিখ এবং সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখান থেকে দেখে নিতে পারবেন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর, কারা কারা আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর সহ এখান থেকে রেজাল্ট দেখে নিতে পারবেন এবং দেখতে পারবেন প্রার্থীদের সংখ্যা। এছাড়াও দেখতে পারবেন মৌখিক পরীক্ষার তারিখ ও রিপোর্টিং সময়। এখান থেকে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরটি দেখে নেবেন।
এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ৯,২০৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আশা করি এখান থেকে দেখে নিতে পারছেন আপনারা কারা কারা উত্তীর্ণ হয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, তবে ইতিপূর্বে অনুষ্ঠিত প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্রও বলে গণ্য হবে। অর্থাৎ আপনাদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটি ছিল, মৌখিক পরীক্ষার সময় আপনাদের সেই অ্যাডমিট কার্ডটি থাকবে, নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তি, শর্তাদি এবং অনলাইনে আবেদন উল্লেখিত তথ্যাদি সমর্থনে নিম্নবর্ণিত প্রমাণ, দলিল ও মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষায় অবহিত পূর্বে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের নিকট জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরিচালক ও সদস্য সচিব, ব্যাংকার্স রিলেশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা বরাবর অফিসার জেনারেল পদে আবেদনের সমর্থনে দলিল জমাদান বিষয়ে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ছবির পিছনে প্রার্থীদের নাম ও রোল নম্বর লিখতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ক্রম অনুসারে সাজিয়ে এসএসসি বা সমমান সনদ, এইচএসসি সমমান সনদ, 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর প্রযোজ্য ক্ষেত্রে সনদ ও মার্কশিট। এ পদে আবেদনের সর্বশেষ তারিখ 9/2/2023 তারিখের পরে ইস্যুকৃত স্নাতক বা স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায় সনদ অথবা মার্কশিট এ ফলাফলের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রার এর কার্যালয় হতে ইস্যুকৃত ফলাফল প্রকাশের তারিখ সংক্রান্ত সনদ এবং অথবা এ লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সনদ, শ্রেণী বিভাগ জিপিএ সিজিপিএ উল্লেখ সহ আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিকত্ব সনদপত্র। বিবাহিত মহিলা প্রার্থীদের তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানার পরিবর্তন করতে পারবেন। মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার সন্তান কোঠায় প্রাপ্যতার সপক্ষে প্রমাণ দলিলাদি, ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় প্রাপ্যতার সপক্ষে প্রমাণ দলিলাদি, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের কোঠায় প্রাপ্যতার সপক্ষে প্রমাণ দলিলাদি, চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র। এখানে আরও দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, প্রকাশিত ফলাফলে কোনো কারণে সংশোধন প্রয়োজন হলে বা সংশোধনের অধিকার বিএসসিএস সংরক্ষণ করে প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ তথ্য দলিলাদি, অসদাচরণ এবং বিলম্বে উপস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীর সাথে কোনো যোগাযোগ ছাড়াই প্রার্থীকে বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। ধন্যবাদ সকলকে।